দৃষ্টিহীন, কিন্তু এটা তার প্রতিবন্ধকতা নয়। তিনি সফল জীবনযোদ্ধা নীলরতন মাঝি। পুরুলিয়ার দুর্মুট গ্রামের বাসিন্দা নীলরতন জন্মান্ধ নন। কৈশোরে শারীরিক অসুস্থতা কেড়ে নিয়েছে তার দৃষ্টিশক্তি, কিন্তু ছিনিয়ে নিতে পারেনি তার দুচোখ ভরা স্বপ্ন, নিজের ছন্দে বাঁচার স্বপ্ন। অদম্য জেদ আর ইচ্ছাশক্তিকে সঙ্গী করে তাই তিনি লড়েছেন এই জীবন সংগ্রাম। দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও নিমেষেই সাইকেল কিংবা মোটরসাইকেল মেরামত করে ফেলেন তিনি। তার হাতের জাদুতে যেন কথা বলে কলকবজা। আমি হাতের অনুভব করে যে কোনো জিনিস যা খোলা হয়, মানে নিজে মনে রাখতে সম্ভব যতটা হয় সেভাবেই করা হয়। গাড়ি, সাইকেল, ঠেলা। আর যদি আমার সরকারি থেকে কোনো সাহায্য যদি পাওয়া যায়, ব্যবসাটাও বাড়া যাবে। আমার স্বামী সাইকেল সারে না, মানে হাতের অনুভব করে সব সাইকেল সারে, পাংচার সারে, জেনারেটার সারে, সব কিছু সারে। যদিও শুরুর দিকে এই লড়াই খুব একটা সহজ ছিল না। 2008 সালে যখন প্রথম সাইকেল বাইক মেরামতি শুরু করেন, তাকে ভরসা করতে পারেননি গ্রামের বাসিন্দারা। ধীরে ধীরে দিন বদলেছে, সাজিয়েছেন স্ত্রী সন্তান নিয়ে ছোট্ট সংসার। নীলরতনের মুন্সিয়ানায় তাক লেগেছে মানুষের। নিজের গ্রাম তো রয়েছেই, আশেপাশের গ্রাম থেকেও দিন রাত লোক আসেন গাড়ি সারাতে। তবে স্থায়ী দোকান তৈরির সাধ্য না থাকায় বসতবাড়ির উঠোনেই বসেন নীলরতন। সাধ্যমতো পরিষেবা দেন সাধারণ মানুষকে। ক্লাস 8-এ পড়াশোনা করতে করতে হঠাৎ চোখগুলো নষ্ট হয়ে যায়। সেই সময় আমিও ওর মামার সাথে আমি রামচন্দ্রপুর এবং বহু জায়গায় দেখাই, কিন্তু কোনো কাজ হয়নি। ওর একটা দেখতাম এনার্জি ছিল, মানে একটা কিছু করব। সেই সময় তো কোনো কাজ ছিল না, বাড়িতে কে পায়ে হেঁটে আসছে, পায়ে হাঁটার এইটা দেখে বলে দিত ওই ব্যক্তিটা আসছে। আজ সাইকেল, তারপরে গাড়ি, এবং এই করতে করতে একটা স্টেশনারি দোকান, হার্ডওয়্যার দোকান, এগুলো আস্তে আস্তে করতে থাকে। নীলরতন মাঝির জীবন এক হার না মানার গল্প। প্রতিবন্ধকতাকে জয় করে তার সৎ পথে জীবিকা অর্জন সমাজের কাছে অনুপ্রেরণা। তবুও আক্ষেপ, এই জীবনযুদ্ধে প্রশাসনের তরফে মেলে নামমাত্র সাহায্য। সরকারি ভাতা বলতে মাত্র 1000 টাকা। আগামী দিনে প্রশাসনের তরফে আরও কিছু সাহায্য পেলে হয়তো চলার পথ একটু সহজ হতো, পরিবারে ফিরত সচ্ছলতা। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।